প্রথম বৈঠকের খাওয়া শেষ হলো। এখন অনেকে এখান থেকে উঠে যাবে। চারপাশ দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে। তারা এক একজন উঠে যাবে আর সেই জায়গাটা দখল করবে। 4000 মানুষের আয়োজন ছিল। মানুষের সংখ্যা ছিল অনেক, যার কারণে একবারে সবাইকে বসানো সম্ভব ছিল না। মূলত এখানে 3 বৈঠকে বসানো হয়েছে। প্রথম বৈঠকের খাওয়া চলছে। আমরা অপেক্ষা করছি দ্বিতীয় বৈঠকে বসার জন্য। যদিও অনেক মানুষ অপেক্ষা করছে, এর ভিতরে তাড়াহুড়া করে না বসতে পারলে দ্বিতীয় বৈঠকেও খাওয়া সম্ভব হবে না, কারণ হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, চারপাশে ঘিরে আছে পজিশন নিয়ে বসার জন্য। অনেকে অলরেডি বসে পড়ছে, অনেকে ঢুকছে ভিতরে, আর এপাশে চারদিকে অপেক্ষা করছে হাজারো মানুষ। ও কর্নারে আরও অনেক মানুষ আছে, সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না। তো চারপাশে এভাবে ঘিরে আছে। খাবার শেষ না হতে হতেই মানুষ ভিতরে ঢুকে যাওয়ার কারণে অনেকে খাবার হাতে করে বাইরে বেরিয়ে আছে। বাকি খাবারটুকু রিল্যাক্সে বসে খাওয়ার জন্য তারা এখানে বসে আছে, এবং খাওয়া শেষে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বিরাট এক পুকুর। প্রথম বৈঠকের খাওয়া শেষ করে সবাই হাত ধোয়ার জন্য এই বিরাট পুকুরে চলে এসেছে। ওপাশে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে, এপাশে ব্যবস্থা করা হয়নি। যে যেখান থেকে পারছে, যেভাবে পারছে হাত ধুয়ে নিজেকে ফ্রেশ করছে আর কি। এদিকে ভিতরে বসার জন্য আমার যেতে হবে। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। হাঁটতেছিলাম আর দেখতেছিলাম কোন গলিতে মানুষ কম আছে বা বসার ব্যবস্থা পাওয়া যাবে। খুঁজে খুঁজে একটা নির্দিষ্ট গলি চুজ করলাম, সে গলি দিয়ে ভিতরের দিকে এগিয়ে গেলাম। তো পছন্দের মতো একটা জায়গা পেলাম, একটু পরিষ্কার ছিল মোটামুটি। প্রথম বৈঠকের খাওয়া শেষ হলো এবং পাত্রগুলো সব মালখানায় জমা হলো। এই পাত্রগুলোকে আমাদের এলাকায় কাঁধা বলে। এই কাঁধা ভরে মাংসগুলো নিয়ে আবার নতুন করে খাওয়ানো হবে। সব মানুষের পজিশন নিয়ে বসে থাকা অবস্থায় পরিষ্কার করা হচ্ছিল, কারণ মানুষ এতটুকু সময় দিচ্ছিল না। মানুষের ভিড় এতই ছিল যে মিস করলে জায়গা না পেতে পারে। এদিকে খাবার সংকট যাতে করে না হয়, এজন্য নতুন করে আবার চাউল ধুয়ে দেওয়া হলো, যাতে কোনো রকম কোনো সংকট না হয়। পাশাপাশি চলছে সব ধরনের ক্লিনের কাজ। যে যে পাত্র পেয়েছে সেটা নিয়েই পরিষ্কার করার জন্য ছুটে এসেছে। কর্তৃপক্ষের কিছু লোক সিলেক্ট করা ছিল, তারা এই কাজগুলো সম্পাদন করতেছে। ফাতেহার খাবার মানেই প্রচুর অপেক্ষা করা, ধৈর্য ধরা, কারণ অনেক প্রকার প্রসেসিং পার হয়ে তারপর খাবারগুলো দিতে হয়, না হলে প্রচুর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোনো পাশে যদি খাবার দিতেও লেট হয়, তাহলে অন্য পাশ থেকে দেখা যাচ্ছে চিল্লানো শুরু হয়ে যায়। এ কারণে সবাই সুস্থ মতো যখন বসে পড়ে, তারপর গণনা করা হয়। একটা নির্দিষ্ট সংখ্যার ভিতরে এক কাঁধা করে মাংস দেওয়া হয়। ভাতটা থাকে উন্মুক্ত, যেখানে ভাত প্রয়োজন যে ইচ্ছা সে ভাত দিতে পারে, কিন্তু মাংসের বিষয়টা হচ্ছে নির্দিষ্ট যে লোক থাকবে সেই লোকগুলোকেই সে খাওয়াবে। তো এভাবে করে সবাই অধীর আগ্রহে বসে আছে কখন খাবার আসবে। এদিকে ক্লিনের কাজ প্রায় শেষের দিকে। অনুষ্ঠানটা একটু বড় রকম হওয়ার কারণে এগুলো নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছিল কর্তৃপক্ষের। ক্লিনের কাজ প্রায় শেষের দিকে। ওদিকে প্লেট নিয়ে অপেক্ষা করছেন বিতরণ করার জন্য, তারপর গণনা শুরু হয়ে যাবে। নির্দিষ্ট 2 জন মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে, একজনের হাতে কাঠি আর একজন একদম লিগ্যালভাবে জনগণ গুনছেন। এতে করে বোঝা যাবে টোটাল কত মানুষকে খাওয়ানো হলো এবং কোনো গলিতে যেন মাংস কম না যায়। এই 25 জনকে এক কাঁধা মাংস দেওয়া হবে। খাদেমগুলো কাঠির এপাশ থেকে ওপাশ পর্যন্ত খাবার দিয়ে যাবেন, এর বাইরে কাউকে তিনি খাবার দিতে পারবে না। গুনতে গুনতে অবশেষে তিনি আমাদের গলি পার হচ্ছেন। যখন গোনা শেষ হয়ে যাবে, তারপর কাঁধা নিয়ে সবাই প্রতিটা কাঠিতে দাঁড়িয়ে যাবে। তারপর অনুমতি দেওয়া হলে সবাই একসঙ্গে খাবার দেওয়া শুরু করবে। কাঠি দিয়ে যেতে না যেতেই প্লেট দেওয়া শুরু হয়ে গেল। প্লেট বিতরণ শেষ হতে না হতেই ভাত দেওয়া শুরু হয়ে যাবে।
ভাত দেওয়াকালীন একটা বিষয় লক্ষ্য করা যায়, যাদেরকে ভাত দেওয়া হয় তারা দু একটা করে ভাত খাইতে থাকে। কারণ লং একটা টাইম বসে থাকার পর যখন ভাত সামনে আসে, মরা চাউলের ভাতটা ফেলতে অনেকে ভাত খাইতে শুরু করেন, দু একটা করে চাবাইতে থাকেন। এই জিনিসটা দেখতে আসলে অনেক ফানি লাগে। মন অপেক্ষা করলেও পেট আর ধৈর্য ধরতে পারছে না, এ কারণে হালকা করে খাইতে থাকে। কাঙ্ক্ষিত সেই খাবার বিতরণ শুরু হয়ে গেছে। আমরা লক্ষ্য করব কে কীভাবে ভাত নিয়ে বসে থাকেন, খাইতে থাকেন। বাবু আর একটু অপেক্ষা কর, মাংস চলে আসবে এখনই। আমার সামনে কিছু ছোট বাচ্চারা বসেছিল, মন ডুবিয়ে তারা ভাত খাচ্ছে। মোটামুটি সবাই হাত নাড়াচাড়া, গালে দু এক টুকরো ভাত দেয়া, এটা চালিয়ে যাচ্ছে। আহা হা হা, সেই মাংস চলে যাচ্ছে। সবার ভিতরে তো আলাদা রকম একটা আনন্দ কাজ করছে। এতক্ষণ অপেক্ষা করার পর মাংস চলে আসবে, সবাই খাবে, এই আলাদা রকম একটা আনন্দ কাজ করে এখানে। হা হা হা, সেই আনন্দটা আসলে জাউরের মাধ্যমে মানুষের ভিতর থেকে প্রকাশ পায়। এই জাউরটা দিলেই বুঝতে আর বাকি থাকে না যে কাঙ্ক্ষিত সেই মাংস দেওয়া শুরু হয়ে গেছে। সবাই এখন পেট পুরে ডাল ভাত মাংস ওয়াও করে খাবে। শরীরে সমস্যা থাকার কারণে যারা গরুর মাংস খান না, তাদের জন্য আলাদা মাংসর ব্যবস্থা করা থাকে। খাসির মাংস থাকে, মুরগির মাংস থাকে, দু চারজন লোক সেট করা থাকে যারা এগুলো বিতরণ করে থাকেন। দেখতে দেখতে আমাদের গলিতে প্রায় আমাদের কাছাকাছি মাংস নিয়ে চলে যাচ্ছে। কাকা একটু জল দিয়ে যান কাকা। মজা হয়েছে কেমন? মজা হয়েছে খাইনি। সত্য কথা বলতে ফাতেহার এই ডাউল, মাংস, ভাত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও বর্তমানে ফাতেহা সিস্টেমটা একদম উঠে গেছে বলে চলে। যদিও কোথাও ফাতেহা হয়, তবে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। লাস্ট দেখা যায় খাবারের সংকট, তাও বিরাট সংকট। আমাদের মুসলিম জনগণরা সচেতন হওয়ার কারণে মিলাদ, ফাতেহা এগুলো অনেকটা কমে গেছে। যে খাবারটাই ছিল আলহামদুলিল্লাহ অনেক শান্তি করে খাইছি, ভাল লাগছে। আয়োজনটা ছিল আমার দুলা ভাইয়ের বাবার ফাতেহা। ফ্যামিলি সবারই দাওয়াত ছিল, তবে মজলিসে বসে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। খাবার খাওয়া শেষে বের হচ্ছিলাম আর চারিপাশ খেয়াল রাখছিলাম খাবারের কি অবস্থা। আসলে অনেক খাবার নষ্ট করে ফেলছে। খাবার শেষ করে চলছে এখন হাত ফ্রেশ করার জন্য সেই ব্রাড পুকুর। পেরেস না পাওয়ার জন্য পকেট থেকে টিস্যু বের করে হাতটা একটু মুছে নিলাম। তারপর আপার রুম থেকে পানি নিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতে দেখলাম তৃতীয় বৈঠকের খাবার শুরু হয়ে গেছে এবং খুব তাড়াহুড়া করতেছিল। জনগণ তখন মোটামুটি একটু কমে গেছে, এই জন্য দ্রুত দিতে পারছে আর কি। এভাবেই ফাতেহাটা আজকের মতো শেষ হয়ে গেল। সব শেষে তাওই সাপের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, আমিন।